বলেননি, সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আশাদ্দু মিন শিদ্দাতি সালাতিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আরেবা সামুনা জুজান আইসার হায়ান তারজুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথা এসে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন। এক কথার মধ্যে আর এক কথা এসে ঢুকেছে, এই জন্য আপনাকে কথাটা সতর্ক করে জানিয়ে দিলাম। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না। তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন, ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন, পরকাল হারাবে। দায়িত্বের কোনটাই টিকে না। এই জন্য দায়িত্ব 2 জনের যদি দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি। মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি, তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না। কথা বুঝতে পারেননি? দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না। দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না। আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি, তাহলে পরকাল টিকবে না। এই জন্য যাকে 2 জনের দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন, এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন। আপনি ঘরে ঢুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই। আমি যে কথা বলতে চাই